নমস্কার। প্রতিনিয়ত সোনার বাংলায় সুন্দর সুন্দর জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান আপনারা দেখে আসছেন। এই অনুষ্ঠানটি স্পেসিফিক্যালি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রাত 9:10 আপনারা দেখছেন সোনার বাংলায়। অপেক্ষায় থাকেন আপনারা, ভালো কিছু জানবেন। প্রত্যেক দিনই আপনারা নতুন নতুন কিছু ইনফরমেশন, তথ্য এবং আমাদের এই শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু কিন্তু আপনারা জ্ঞান আহরণ করছেন এই মানুষটির সান্নিধ্যে এসে। অবশ্যই আমার মাননীয় অতিথি যিনি, তার জন্যই হচ্ছে এটা সম্ভব। আপনারা এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর অনেক কিছু নতুন জিনিস আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন। তাই বলবো শিক্ষামূলক অনুষ্ঠান, মন দিয়ে অনুষ্ঠান দেখুন। আপনারা ধন্য এরকম অনুষ্ঠান দেখে। আর আপনারা অনেকে চিঠি পাঠাচ্ছেন, ভালো লাগাটা জানাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করছেন, ভালো লাগে। জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে পেলে কার না ভালো লাগে। আপনারাও নিশ্চয়ই অবশ্যই পাশে আছেন বলেই তো আমরা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এবং অনুষ্ঠানটি যারা দেখবেন, যদি মনে করেন আপনি এই মানুষটির কাছে আসবেন, নিঃসংকোচে সমস্যা থাকলে কাটিয়ে নেবেন। ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন। 9051952524, 9830564500, এই দুটো নাম্বার আপনাদের সুবিধার্থে থাকবে। অনুষ্ঠান শেষে কথা বলে নেবেন, তার কাছে আসবেন, নিশ্চয়ই আপনি সমস্যামুক্ত হবেন, সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। কাউন্সিলিংয়েরও একটা ব্যাপার থাকে, সবসময় যে রেমেডিয়াল মেজার তা নয়। আপনি কাউন্সিলিং যদি ভালো মানুষের কাছে এসে করান, অনেকটা রিলিফ পাবেন। এমন একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, যার জুড়ি মেলা ভার অদ্বিতীয় জগতে, তিনি উপস্থিত আবারও স্টুডিওতে। তারই অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্রী, শিবযোগী, জ্যোতিষ গবেষক এবং বাস্তু বিশেষজ্ঞ তিনি উপস্থিত, জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোক। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু। প্রতিদিন নতুন নতুন কিছু জানতে পারি, আজকেও আমরা এক্সপেক্ট করছি আপনি আরও কিছু আমাদের জানাবেন। নিশ্চয় দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান আপনারা যারা নিয়মিত দেখেন তারা আমার সাবজেক্ট সম্বন্ধে ওয়াকিবহাল। যারা নতুন দেখছেন তাদের জন্য স্বল্প পরিসরে বলি যে আমরা যারা একজন জ্যোতিষ মহারাজের কাছে যাই বা জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বের কাছে যাই, কেন যাই? আমরা জানতে চাই আমাদের ভাগ্যে কি হবে বা কি আছে। তিনি কি দেখে সেটা বলেন। তিনি একটি হরোস্কোপ, একটি কুণ্ডলী নির্মাণ করেন এবং সেখানে ওই কুণ্ডলিতে ওই হরোস্কোপের যে 12টা ঘর, সেই 12টা ঘরে 9টি গ্রহের অবস্থান অনুযায়ী তিনি ব্যাখ্যা করেন কি হবে বা কি হতে চলেছে বা কেন হচ্ছে। কিভাবে করেন? যদি ভালো গ্রহ, পজিটিভ প্ল্যানেট পজিটিভ ঘরে বসে তাহলে তিনি ভালো বলেন। আর যদি পজিটিভ প্ল্যানেট নেগেটিভ ঘরে বসে বা নেগেটিভ প্ল্যানেট পজিটিভ ঘরে বসে তখন তিনি খারাপ বলেন। খুব সহজ সোজা সরল সূত্র। তো এটা দেখে তিনি ব্যক্ত করেন। এখন দর্শক বন্ধু, একটি ভালো গ্রহকে খারাপ ঘরে কে বসতে বলল, কে ওখানে বসালো, বা কোন পদ্ধতি নির্ণয় করলো যে ওই খারাপ ঘরে গিয়ে বসতে হবে? তাহলে কোনো একটা মেকানিজম আছে, কোনো একটা পদ্ধতি আছে, কোনো একটা ডাইরেকশন আছে, দৃশ্য অদৃশ্য, তার দ্বারা এটা ঠিক হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধু, এই পূর্বজন্মটাই এর প্রধান কারণ। পূর্বজন্মে আপনি কি কি কাজ করেছেন, কীরকম কর্ম করেছেন, সুকর্ম করেছেন না দুষ্কর্ম করেছেন, কি করেছেন, তার উপর আপনার বর্তমান জন্মের নিয়ন্ত্রণ থাকে। পূর্বজন্মের কর্ম তাকে বলা হয় সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম এই জন্মে এসে জাগ্রত হয়ে আপনার কাছে প্রারব্ধ ভোগ প্রদান করে। অর্থাৎ আপনি যে সুখ ভোগ করছেন বা কষ্ট ভোগ করছেন বা দুঃখ ভোগ করছেন, যাই করছেন সেটাকে বলা হয় প্রারব্ধ ভোগ। প্রারব্ধ ভোগ আসছে কোথা থেকে? সঞ্চিত কর্ম থেকে। সঞ্চিত কর্ম কোথায় রয়েছে? সঞ্চিত কর্ম পূর্বজন্ম জন্মান্তরে রয়েছে। দর্শক বন্ধু, আমরা এই প্রসঙ্গে যে আলোচনা করছি সেই বিষয়ে আপনাদের বোঝানোর জন্য আমি একটি দোষ, জ্যোতিষশাস্ত্রে বহু আলোচিত বহু দোষ রয়েছে। মঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, সর্পদোষ রয়েছে, হ্যাঁ, ছন্ন ছাড়া দোষ রয়েছে, এই যে নানা রকম দোষ রয়েছে। এইরকম একটি দোষ যার নাম পিতৃদোষ। আজকে আমি পিতৃদোষ নিয়ে আলোচনা করব, কারণ পিতৃদোষের মূল কারণ কিন্তু পূর্বজন্মের কুকর্ম। আপনাদের বুঝতে সুবিধা হবে যে পূর্বজন্ম কিভাবে বর্তমান জন্মকে রিলেট করছে। আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নবম ঘর, নবম স্থান পিতাকে নির্দেশ করে। সূর্য পিতার কারক, পিতৃকারক। তো নবম ঘরে যদি সূর্য দ্বারা কোনো অশুভত্ব তৈরি হয় তাহলে কুণ্ডলিতে পিতৃদোষের নির্মাণ হয়।
অর্থাৎ কোনো না কোনোভাবে সূর্য অশুভত্ব প্রদান করে নবম করে, তাহলে পিতৃদোষ নির্মাণ হয়। কি হয় পিতৃদোষ নির্মাণ হলে? দর্শক বন্ধু, যদি পিতৃদোষ নির্মাণ হয় তাহলে এই জন্মে জাতকের সন্তান হতে চাইবে না, বা সন্তান হলেও সন্তান দেখা যাবে কুসন্তান। অর্থাৎ দেখুন, সন্তান হওয়া একরকম, না হওয়া আর একরকম। হলো আর সন্তান আপনার মনোমতো হলো না, বিপদগামী সন্তান হলো, কুসন্তান হলো, তার থেকে বড় দুঃখ, বড় ব্যথা কিচ্ছু নেই। সন্তান কুসন্তান হয়, অথবা সন্তান বিকলাঙ্গ জন্মায়, বিকলাঙ্গ সন্তান জন্মায়। এগুলো কেন হয়? ওই পিতৃদোষের কারণে। এছাড়াও দেখা যায় বিবাহে দেরি হচ্ছে, বিবাহ বারংবার ভেঙে যাচ্ছে, অথবা দাম্পত্য কলহ রেগুলার লেগে রয়েছে, কিছুতেই পত্নী সুখ পাচ্ছেন না। পত্নী সুখ তো একটা বিরাট সুখ, পত্নী সুখ পাচ্ছেন না এই জন্মে জাতক। বিয়ে হতে চাইছে না, বিবাহ ভেঙে যাচ্ছে, দাম্পত্য কলহ ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ঋণগ্রস্ত হয়ে পড়েন, যাদের পিতৃদোষ আছে তারা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে। আন্তরিক চেষ্টা, প্রচুর ঋণ মেটাবার চেষ্টা করছেন, ভালোভাবে সব টাকা জোগাড় করে একবার ঋণ মেটাচ্ছেন, আবার ঋণ তাকে নিতে হচ্ছে। ঋণের দায় থেকে, ঋণের ভার থেকে তিনি মুক্ত হতে পারছেন। এর প্রধান কারণ কিন্তু পিতৃদোষ। পরিবারের সদস্য সর্বদা রোগগ্রস্ত থাকে, পরিবারে অসুখ বিসুখ পরিবার থেকে যাবে না, অসুখ লেগেই থাকবে। একজন পরিবার সুস্থ হয় তো আর একজন অসুস্থ হয়ে যায়, অর্থাৎ অসুখ ওই পরিবারে নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। ওই পরিবারের আর্থিক সমৃদ্ধি আটকে যায়, উন্নতি হতে চায় না, আর্থিক উন্নতি হতে চায় না, বাধাপ্রাপ্ত হয়। পরিবারের কোনো সদস্য যখন এইগুলো থাকে, আরেকটা জিনিস হয়, পরিবারের কোনো সদস্য স্বপ্নে সাপ দেখে, স্বপ্নে সাপ তাদের মধ্যে দেখা দেয়, সাপের স্বপ্ন দেখে, অথবা দেখে যে তার পূর্বজ অর্থাৎ তার পিতা বা পিতামহ এরা কেউ স্বপ্নে তাকে দেখা খেতে চাইছে, বা তাদের খাবার দিচ্ছে, বা কাপড় দিচ্ছে, এই সমস্ত ধরনের স্বপ্ন আছে দর্শক বন্ধু। পুরোটাই কেন হয়? পিতৃদোষের কারণে। সূর্য যদি নবম ঘরে অশুভত্ব প্রদান করে তাহলে এই পিতৃদোষ হয়। এবার আরেকটু সবিস্তারে বলি, আরেকটু ব্যাখ্যা করে বলি। পিতৃদোষের আমরা এই আলোচনায় এতক্ষণ বুঝতে পারছি যে সূর্যের একটা ভূমিকা রয়েছে। দর্শক বন্ধু, শুধু সূর্য নয়, আমরা সাধারণভাবে জ্যোতিষ যারা নিয়ে চর্চা করি তারা সূর্যকেই দায়ী করি, কিন্তু সূর্য ছাড়াও দর্শক বন্ধু চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সমস্ত গ্রহের কিন্তু এই একইভাবে এরা পিতৃদোষ নির্মাণ করে। আমার পরবর্তী যে অনুষ্ঠানগুলো আমি করব, অনুষ্ঠানগুলো মন দিয়ে দেখবেন, একে একে আমি সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত করব। আজকে আমি সূর্য নিয়ে শুধুমাত্র বলবো রবি থেকে কিভাবে পিতৃদোষ নির্মাণ হয়। দর্শক বন্ধু, পূর্বজন্মে কোনো কাজের জন্য, মানে এই জন্মে যে জাতক তার যে পূর্বজন্ম, সেই পূর্বজন্মে কোনো কাজের জন্য যদি সেই জাতকের পূর্বজরা অর্থাৎ পিতা অথবা পিতামহ কোনো বদনামের ভাগীদার হয়ে থাকে, অর্থাৎ পিতৃকুল কোনো অপযশের ভাগীদার হয়ে পড়ে তার এই জাতকের কুকর্মের জন্য, দর্শক বন্ধু এই জন্মে তাকে এসে কিন্তু এই ফল ভোগ করতে হয়, পিতৃদোষের ফল ভোগ করতে হয়। পূর্বজন্মে জাতক যদি তার পিতাকে, পিতামহকে বা পিতৃব্যদের উৎপীড়ন করে থাকে, লাঞ্ছনা দিয়ে থাকে, অত্যাচার করে থাকে, তাহলে কিন্তু দর্শক বন্ধু সূর্য তার নবম ভাবে স্বয়ং উপস্থিত হয়ে এই পিতৃদোষ নির্মাণ করে দেয়। পূর্বজন্মে খুব ইন্টারেস্টিং, জাতক আজকালকার মডার্ন যুগ হয়ে যাচ্ছে, শ্রাদ্ধ সংস্কার ইত্যাদি অনেকেই করতে চান না, কিন্তু জেনে রাখুন যদি পূর্বজন্মে জাতক তার পিতৃকুলের সঠিক শ্রাদ্ধ সংস্কার না করে থাকেন, তাহলে এই জন্মে কিন্তু তাকে কিন্তু এই পিতৃদোষের ভার বইতে হবে। কি হবে? তার সন্তান প্রাপ্তি হবে না, আগেই বলেছি আমি, সন্তান কুপুত্র হিসেবে দেখা দেবে বা বিকলাঙ্গ সন্তান হবে। এছাড়াও আর একটা ইন্টারেস্টিং দর্শক বন্ধু, এমনও হতে পারে